উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক আয়োজিত যে আলোচনাগুলো চলছে, এর আগে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম উনি আলোচনা করেছেন টপিক ওয়াইজ। তোমাদের সিলেবাসের টপিক ওয়াইজ যে আলোচনাগুলো চলছে, অবশ্যই ফোর্থ সেমিস্টারের যে টপিকগুলো রয়েছে সেই টপিক ওয়াইজ আলোচনা চলছে। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তা হলো মাস মিডিয়া। তার আগে, আলোচনাতে প্রবেশ করার আগে তোমাদের থেকে কিছু উত্তর জানার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই গল্পের মাধ্যমে, গল্পের ছলে আমরা আলোচনা করব। সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুরের কথা তোমরা সবাই অবগত। অপারেশন সিঁদুর হয়েছে, ভারত আমরা দেখেছি যে কিভাবে অপারেশন সিঁদুরে সাফল্য লাভ করেছে। তা এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি এই অপারেশন সিঁদুর এই বিষয়টি কোথা থেকে জেনেছো বা কিভাবে জেনেছো, এই বিষয়টা তোমরা কিভাবে অবগত হয়েছো অপারেশন সিঁদুর সম্পর্কে, তাহলে দেখা যাবে যে তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমি খবরের কাগজে শুনেছি, দেখেছি, খবরের কাগজ পড়ে দেখেছি। কেউ বলবে আমি রেডিওতে শুনেছি, কেউ বলবে আমি টিভিতে দেখেছি। তাহলে বিভিন্ন জন বিভিন্ন ভাবে উদাহরণ দেবে। রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার কথা বলবে। কেউ বলবে আমি তো ফেসবুক খুলেছিলাম, তাতেই দেখলাম ভারত পাকিস্তানকে আক্রমণ করছে, অপারেশন সিঁদুর হয়েছে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করেছে অনেকে। এই যে অপারেশন সিঁদুরের যে কিছু বিষয়, তো ফেসবুকে অনেকেই বলবে যে ফেসবুক থেকে আমি তো জানতে পেরেছি ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে। আসলে কি হয়, কথার সত্যতা, কথার নির্ভুলতা, সেটা কতটা সত্যতা রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখি। সেই সত্যতা অনেক সময় কিন্তু ঢাকা পড়ে যায় এই সমস্ত বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলোর যে আলোচনা বা গণমাধ্যমের যে সমস্ত আলোচনা, সেইগুলো। যাকে সেটা পরবর্তী সময় আমরা আসি। আমরা যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, যে অপারেশন সিঁদুর সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কেউ বা বলবে রেডিওতে, কেউ বা বলবে টিভিতে দেখেছি, আমি খবর দেখেছি, কেউ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সে ভুল খবর হোক ঠিক খবর হোক, যতটুকু যাই খবর হোক না কেন সে বলবে। অনেকেই এইভাবে উত্তর দেবে। তাহলে এই যে রেডিও, টিভি, সংবাদপত্র, এই যে বিভিন্ন বিষয়, এই বিষয়গুলোকেই বলা হচ্ছে গণমাধ্যম বা আমরা বলছি মাস মিডিয়া। দেখো, তোমাদের একটা মাস মিডিয়ার একটা মোটামুটি একটা স্লাইডে দেখিয়েছি বিভিন্ন ধরনের বিষয়গুলো। টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, ম্যাগাজিন, ভিডিও, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সবকিছুই, এই সমস্ত কিছুকেই বলা হচ্ছে মাস মিডিয়া। এখন আবার যে সময় যে ট্রেন্ড চলছে, আমরা মাস মিডিয়া বলি, আমরা বলি মিডিয়াতে শুনেছি, মিডিয়াতে জেনেছি। মাস মিডিয়ার বদলে আমরা অনেকে মিডিয়া কথাটা ব্যবহার করছি। তাহলে এটা কিন্তু একটা ট্রেন্ড। মাস মিডিয়ার বদলে আমরা মিডিয়া কথাটা অনেকেই আমরা ব্যবহার করছি। এই মাস মিডিয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র আমরা বলতে পারি না যে রেডিও বা নিউজ পেপার আলাদাভাবে বলতে পারি। আমরা সমস্ত কিছু, সবকিছুকে আমরা মাস মিডিয়ার অন্তর্ভুক্ত করছি। মাস মিডিয়া অর্থাৎ কি বলা হচ্ছে, গণযোগাযোগের মাধ্যম, যার দ্বারা গণযোগাযোগ করা যায়, একসাথে অনেক জনের সাথে যোগাযোগ করা যায়, সেটাকে বলা হচ্ছে মাস মিডিয়া।
তাহলে মাস মিডিয়া হলো গণযোগাযোগের মাধ্যম। আমরা জেনে নেই যে মাস মিডিয়া ব্যাপারটা কি। তার আগে আমরা জেনে নেব যে আমরা এই মাস মিডিয়া আলোচনাতে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করব। ডেফিনেশন অফ মাস মিডিয়া, টাইপস অফ মাস মিডিয়া, এবং মাস মিডিয়ার যে সমস্ত কার্যাবলী, সেই কার্যাবলীগুলো আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব। ডেফিনেশন অফ মাস মিডিয়া আমরা আলোচনা করলাম। ডেফিনেশন অফ মাস মিডিয়া আরেকবার আমরা দেখে নেই ডেফিনেশন কি রয়েছে মাস মিডিয়া। Definition: mass media refers collectively to all media technologies, including the internet, television, newspapers, radio, and film, which are used for mass communication. যেটা আমরা আলোচনা করছিলাম যে গণযোগাযোগের অন্যতম মাধ্যম, which are used for mass communication, তাকে বলছে আমরা মাস মিডিয়া। The media used for addressing the masses, বারবার যেটা আমরা আলোচনায় বলছি সেটা হলো যে গণসংযোগ বা গণযোগাযোগের মাধ্যমকেই বলা হচ্ছে মাস মিডিয়া। তার মধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন বিষয় রয়েছে, ইন্টারনেট, টেলিভিশন, নিউজপেপার, রেডিও, ফিল্ম, সমস্ত কিছু আমরা একসাথে কিন্তু মাস মিডিয়া বলছি। নেক্সট আমরা আসি টাইপস অফ মাস মিডিয়া বা মাস মিডিয়ার প্রকারভেদগুলো কি কি রয়েছে। তোমাদের সিলেবাসে রয়েছে যে টাইপস গুলো রয়েছে, সেই টাইপস গুলো নিয়ে আমরা আলোচনা করছি। ফার্স্ট হলো প্রিন্ট মিডিয়া, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মুদ্রণ মাধ্যম, প্রিন্ট মিডিয়া। তার মধ্যে রয়েছে নিউজ পেপার, বুকস, ম্যাগাজিন, এইগুলোকে আমরা বলছি প্রিন্ট মিডিয়া। যেটা প্রিন্টেড আমরা লেখা থেকে জানতে পারি সেটাকে বলা হচ্ছে প্রিন্ট মিডিয়া। অপরদিকে 2 নম্বর ভাগ রয়েছে টেলিমিডিয়া, বা যেটাকে বলা হচ্ছে ব্রডকাস্টিং মিডিয়া, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি ইলেকট্রনিক মিডিয়া, যেমন রেডিও, টেলিভিশন, ফিল্ম, এগুলোকে আমরা বলছি টেলিমিডিয়া বা সম্প্রচার মাধ্যম। অর্থাৎ এগুলো বৈদ্যুতিন বা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে তথ্য বিনোদন সরবরাহ করা। এবং শেষে আমরা একটা নতুন আমরা যেটা বলতে পারি যে ডিজিটাল বা নিউ মিডিয়া, এর মধ্যে ইন্টারনেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার কথা আমরা বলতে পারি। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে মাস মিডিয়াকে প্রধানত 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো প্রিন্ট মিডিয়া বা মুদ্রণ মাধ্যম, এটা তথ্য বা বিষয়কে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়, যেমন আমরা বই পড়ে জানতে পারি, ম্যাগাজিন পড়ে জানতে পারি বিভিন্ন খবর। অপরদিকে টেলিমিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, যেটাকে আমরা বলছি বৈদ্যুতিক বা ইলেকট্রনিক মাধ্যম, তার সাহায্যে আমরা বিষয়গুলো জানতে পারি, রেডিও, টিভি, এই সমস্ত। এবং শেষে রয়েছে যে ইন্টারনেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, এগুলো একটা ডিজিটাল আমরা মিডিয়া হিসেবে জানতে পারি। নেক্সট আমরা আসি ফাংশন অফ মাস মিডিয়া। মাস মিডিয়া বা গণমাধ্যমের যে কার্যাবলী কি রয়েছে। গণমাধ্যমের কার্যাবলী আমরা জানছি, কিছু সুবিধা যেমন রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। তো সেই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা আলোচনা করব। এরপর তোমাদের টপিকে সোশ্যাল মিডিয়া রয়েছে, সামাজিক মাধ্যম, এবং তারপরেও আমরা সেটা আলোচনা করব আলাদাভাবে। সোশ্যাল মিডিয়ার কি সুবিধা অসুবিধা গুলো রয়েছে সেটা একটু আলাদাভাবেই আলোচনা করব। তা এখন মোটামুটি একটা আলোচনা করছি যে গণমাধ্যমের কি সুবিধা এবং কি অসুবিধাগুলো রয়েছে। নিউজ অ্যান্ড ইনফরমেশন স্প্রেড র্যাপিডলি, অর্থাৎ তথ্যের সহজলভ্যতা। আমরা বিভিন্ন ধরনের তথ্য খুব কম সময়ে পেয়ে যাই মাস মিডিয়ার মাধ্যমে।
এডুকেশন অর ইনক্রিজ নলেজ, বিভিন্ন ধরনের আমরা এডুকেশনের বিষয়গুলো আমরা জানতে পারি, আমরা আমাদের সেখান থেকে নলেজ ইনক্রিজ করতে পারি। বিভিন্ন ধরনের কারো খেলার খবর যদি জানতে চায় সেই বিষয়ে সে জানতে পারে। কেউ যদি অন্য কোনো বিষয় জানতে চায়, যার যে বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে কিন্তু খুব সহজেই মাস মিডিয়ার মাধ্যমে কিন্তু সহজেই জানতে পারে, সেটা স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, যাই হোক। এবং আমরা যেটা বলতে পারি যে বিনোদনমূলক একটা ভূমিকা রয়েছে। 3 নম্বর আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এন্টারটেনমেন্ট, অর্থাৎ মাস মিডিয়ার একটা অন্যতম রোল বিনোদনমূলক। আমরা প্রায়ই দেখি যে সন্ধ্যেবেলা মা কাকিমেরা বাড়িতে বসে থাকেন, টিভি সিরিয়ালে তারা মগ্ন থাকে, তাহলে একটা বিনোদনমূলক ভূমিকা তো অবশ্যই থাকে মাস মিডিয়ার। ইভেন আমরাও অনেক সময় মোবাইলে কোনো সিনেমা দেখা বা ফেসবুক ট্রোল করতে করতে কোনো সিনেমার ক্লিপিংস দেখা, এই যে বিভিন্ন বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা বিনোদনমূলক যে একটা ভূমিকা, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাস মিডিয়া। এছাড়া তো আমরা দেখতেই পাই টিভিতে বা রেডিওতে বিভিন্ন ধরনের রিয়েলিটি শো বা বিতর্ক সভা, টকিং শো যেটাকে বলা হচ্ছে, সে তো প্রতিদিনই চলছে। টকিং শো, বিতর্ক সভা, খেলাধুলা সম্প্রচার, কমেডি শো, এই বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে সেটা কিন্তু একটা বিনোদনমূলক ভূমিকা রয়েছে। সোশ্যাল অ্যাওয়ারনেস, এবং অবশ্যই জনগণকে সচেতন করা মাস মিডিয়ার একটা অন্যতম দায়িত্ব, যে ভুল ইনফরমেশন না দিয়ে সঠিক ইনফরমেশন দিয়ে জনগণকে সচেতন করা, জনগণ যাতে সচেতন থাকে এবং সজাগ থাকে, এই বিষয়টা কিন্তু মাস মিডিয়ার একটা অন্যতম রোল। বাট সেটা কতটা আমাদের মাস মিডিয়ার মাধ্যমগুলো সেগুলো কতটা পালন করে, সেটা অবশ্যই বিতর্কিত বিষয়। নেক্সট আমরা আসি কালচারাল এক্সচেঞ্জ। মাস মিডিয়া একটা অন্যতম কার্যাবলী রয়েছে। শিক্ষার প্রসার যেমন করে, তেমন জনসচেতনতামূলক যেমন প্রচার করে, তেমন কালচারাল এক্সচেঞ্জ, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কালচারাল বিষয়গুলো, সেগুলো কিন্তু দেওয়া নেওয়া এই মাস মিডিয়ার মাধ্যমে আমরা করতে পারি। বিভিন্ন বাইরের দেশের কালচার কি, সেটা আমরা সহজেই বাড়িতে বসে মাস মিডিয়ার মাধ্যমে দেখতে পারি। নেক্সট আমরা আসি ডিসঅ্যাডভান্টেজেস। মিস ইনফরমেশন, মাস মিডিয়ার একটা অন্যতম নেগেটিভ রোল যেটাকে বলা হচ্ছে ভুল তথ্য পরিবেশন করা, সবসময় সঠিক তথ্য পরিবেশন না করে একটু বাড়িয়ে বলা, ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, এগুলো আমরা কিন্তু একটা নেগেটিভ রোলের মধ্যে আমরা দেখি। আমরা যখন অপারেশন সিঁদুরের খবর শুনছিলাম, তখন তো আমাদের ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করেছিল এমন ভাবে যেন মনে হয়েছিল ভারতবর্ষ পাকিস্তানটাকেই না দখল করে নেয়, লাহোরে চলে গিয়েছে ভারতের সৈন্যরা, এমন ভাবে সব প্রচার করেছিল। তো এই যে বিষয়গুলো, মিস ইনফরমেশন, ভুল তথ্য পরিবেশন করা, এটা কিন্তু একটা মাস মিডিয়ার নেগেটিভ রোল। বা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে এসআইআর নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড, মানুষ তো ভয় পাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, কোনটা সঠিক খবর কোনটা ভুল খবর মানুষ নিজেই বুঝতে পারে না, যেভাবে মাস মিডিয়ারা প্রচার করছে। অ্যাডিকশন একটা অন্যতম বিষয়, যে মাস মিডিয়া অ্যাডিক্টেড করে ফেলে সবাইকে, খুব সহজেই মানুষকে অ্যাডিক্টেড করে ফেলে যে কোনো একটা বিষয় নিয়ে। মাস মিডিয়াতে অনেকে আমরা জানি যে টিভিকে বলা হচ্ছে বোকা বাক্স, এরকম ভাবে আমরা আলোচনা করি। নেক্সট, মেন্টাল হেলথ ইম্প্যাক্ট, মাস মিডিয়ার একটা অন্যতম নেগেটিভ রোল, মেন্টাল হেলথ ইম্প্যাক্ট, মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু ভীষণ ক্ষতি করে। শরীরের মধ্যে ঘুম না হওয়া এবং খিটখিটে স্বভাব হয়ে যাওয়া, যদি বেশিক্ষণ আমরা মাস মিডিয়ার মাধ্যমে সময় কাটাই, সেগুলো কিন্তু
আমাদের মানসিক যে হেলথ তাতে কিন্তু খুব ভালো মতো এফেক্ট করে। সাইবার বুলিং অ্যান্ড হ্যারাসমেন্ট এগুলো আমরা যখন সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব তখন আলোচনা করব। তবু বলে রাখি যে এই মাস মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ভাবে সাইবার অ্যাটাক হয়। সাইবার বিভিন্ন ধরনের ভাবে মানুষকে আজে বাজে কথাবার্তা বলে কমেন্টের মাধ্যমে হোক বা ছবির মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক সেটা কিন্তু মানুষকে আক্রান্ত করা হয় এবং সেটা হ্যারাসমেন্ট দেওয়া হয়। মিডিয়া বায়াস অর্থাৎ আমরা জনগণ খুব সহজেই মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে যায়। মিডিয়া কি বলছে সেটাকেই আমরা ভেবে নিই যেটা 100% সত্য। মিডিয়ার দ্বারা বায়াস হয়ে আমরাও সেভাবে সমাজে চলার চেষ্টা করি, সেভাবে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি নিজেদের মধ্যে। হয়তো সেখানে আসল সত্যতাই থাকেন, কিন্তু আমরা মিডিয়ার দ্বারা কিন্তু সহজেই প্রভাবিত হয়ে পড়ি। সোশ্যাল আইসোলেশন, সামাজিক দিক থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এই মাস মিডিয়া যদি আমরা বেশি সময় কাটে, মাস মিডিয়াতে যদি আমরা বেশি সময় কাটাই। নিজেদের মধ্যে পারস্পরিক যে আলাপ আলোচনা, নিজেদের মধ্যে গল্প করা, নিজেদের মধ্যে আনন্দ করা, এই সময়গুলো কিন্তু অনেকটাই আমরা হারিয়ে ফেলেছি মাস মিডিয়ার দৌলতে। মাস মিডিয়াগুলো আমাদের এখন সেই সময়টুকু নিয়ে নিচ্ছে, অর্থাৎ নিজেদের মধ্যে আলাপ আলোচনা, বন্ধুত্ব, বেড়ানো অনেকটাই কিন্তু আমরা নিজেদের মধ্যে সেই বিষয়গুলো ক্রমশ ধীরে ধীরে হারিয়ে ফেলছি। এটাকেই বলা হচ্ছে মাস মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজেস গুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা যখন সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এই বিষয়গুলো সাইবার বুলিং, হ্যারাসমেন্টের বিষয়টা কিন্তু আমরা ভালোভাবে একটু আলোচনা করব। এবং অপর আরেকটা কথা বলে রাখি যে ব্যক্তিগত তথ্যের কিন্তু গোপনীয়তা লঙ্ঘন হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা আমরা পরবর্তী সময় আলোচনাতে আমরা আলোচনা করছি। তাহলে আমরা মাস মিডিয়ার যেটুকু আলোচনা করলাম সেটা একবার ছোট্ট আকারে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে আমরা আলোচনা করলাম যে মাস মিডিয়া কাকে বলে। মাস মিডিয়া বা গণমাধ্যম, যেটাকে আমরা বলতে পারছি যে গণসংযোগের মাধ্যম, সেটা বিভিন্ন বিষয় হতে পারে, রেডিও, টেলিভিশন, বিভিন্ন ধরনের সাইবার যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পড়েছে। শুধুমাত্র রেডিও টেলিভিশন নয়, টেলিমিডিয়া, প্রিন্ট মিডিয়া সবকিছুই। সেটাকে বলা হচ্ছে আমরা এক কথায় বলছি গণমাধ্যম। গণমাধ্যমের প্রকারভেদ হিসাবে আমরা আলোচনা করলাম মূলত 3 ভাগে, যেটা আলোচনা করলাম প্রিন্ট মিডিয়া, টেলিমিডিয়া, এবং অপর থেকে একটা নিউ সোশ্যাল মিডিয়া গুলোকে আমরা বলছি ইন্টারনেট, ওয়েবসাইট, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি। তারপর আমরা গণমাধ্যমের কার্যাবলীগুলো আলোচনা করেছি, সেখানে আমরা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো আলোচনা করলাম। বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ গুলো যেমন রয়েছে তেমন ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা আলোচনা করেছি। এই হলো মোটামুটি মাস মিডিয়ার ব্যাপার স্যাপার। এখান থেকে যে কোশ্চেন গুলো মোটামুটি তোমরা স্টাডি করে তৈরি করবে সেগুলো হলো গণমাধ্যম কাকে বলে, গণমাধ্যমের উদাহরণ দাও, বা গণমাধ্যম কত প্রকার এবং কি কি, বা কোশ্চেন আসতে পারে যে টেলিমিডিয়া কি বা সম্প্রচার মাধ্যম কি, বা প্রিন্ট মিডিয়া কি, একটা উদাহরণ দাও বা 2টি উদাহরণ দাও। গণমাধ্যমের 2টো সুবিধা লেখো, গণমাধ্যমের 2টি অসুবিধা লেখো, বা ঘুরিয়ে দিতে পারে গণমাধ্যমের একটা ইতিবাচক বা একটা নেতিবাচক দিক সম্পর্কে লেখো, অথবা গণমাধ্যমের সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে লেখো। বিভিন্ন ভাবে কিন্তু এই কোশ্চেন গুলো আসতে পারে। তাহলে এই আলোচনা থেকে কিন্তু আমরা এই কোশ্চেন গুলো ভালো করে আমরা তৈরি করতে পারবো।